কাছ থেকে 10,000 15,000 টাকা আইব দাদা অসংলগ্ন কথাবার্তা আর অস্বাভাবিক দেহভঙ্গিতে নানা টালবাহানায় এভাবে নগরবাসীর কাছে অর্থ দাবি করছে হিজড়ারা। অসম্মতি জানালে অশ্রাব্য গালাগাল থেকে শুরু করে শারীরিক নির্যাতনেরও অভিযোগ করেছেন অনেকে। রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন পার্কে এদের উৎপাতের পরিমাণ বেশি। কি করবো দেখেন, যদি আমাকে অপমান করে আমার তো তখন এটা নিজের একটা টেনশন থাকে। এই ধরনের সিচুয়েশন হলে তখন সে যদি আমাকে অপমান করে, আপু টাকা দেন, 20 টাকা দেন, 10 টাকা দেন বলে, তাই বের করে দিয়ে দিই। ভয় লাগে। নরমালি এরকম হয় নাই যে না দিয়ে পার পাইছি। বিভিন্ন উৎসবেও নানা বাহানায় অর্থ আদায় করে তারা। পয়সা চাওয়ার ধরনকে চাঁদাবাজির সাথে তুলনা করেছেন কেউ কেউ। যতখানি দেওয়া হয় অতটুকুর মধ্যে দেখা যায় তৃপ্ত থাকে না, যাচ্ছে আরো দেখা 50 টাকা দিলে 100 টাকা যাচ্ছে। হেল্পের উদ্দেশ্যে যতটা না ততটা তার চেয়ে বেশি ভয় যে কোনো ঝামেলায় আবার করে কিনা। তবে কাজের সুযোগ পেলে ভিক্ষাবৃত্তি বা এ ধরনের চাঁদাবাজি থেকে বিরত থাকতেন বলে জানান হিজড়ারা। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক বা যার যেরকম কোয়ালিফিকেশন আছে তাকে সেভাবে মানে গভর্নমেন্ট তার উদ্যোগে নিয়ে নেয়। মনে করেন যে আজকে ভাই আপুদের ডিস্টার্ব করতেছি বা তাদের কাছে হাত পাততেছি, আসলে ঠিক না। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে ভিক্ষুকদের উৎপাত বন্ধ করতে এমন নির্দেশনা সংবলিত সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হলেও হিজড়াদের চাঁদাবাজি নিয়ন্ত্রণে অনেকটা মানবিক কারণে অতটা কঠোর হতে চায় না পুলিশ। বরং হিজড়াদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা বা সিদ্ধান্ত আছে তার বাস্তবায়নের ওপরই হিজড়াদের চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরবর্তী করণীয় নির্ধারণ করতে চায় তারা। এমন অঙ্গভঙ্গি বা এমন কিছু করে থাকে যেটা আসলে এটা বিব্রতকর অবস্থার মতো করতে হয় সবাইকে। তো আমরা ট্রাফিক পুলিশ মূলত ক্রসিং এ ডিউটি করি, বাট ক্রসিং থেকে একটু দূরে কিউতে তারা অনেক সময় দাঁড়িয়ে গ্লাস খুলে টাকা পয়সা চায় বা ঝামেলা টামেলা করার চেষ্টা করে। গভর্নমেন্ট অবশ্যই এটা ব্যবস্থা নিচ্ছেন বা আরো ব্যাপকভাবে নিবেন যাতে এটার একটা শান্তিপূর্ণ সমাধান হয়। এই জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেহেতু তাদের কোনো আইডেন্টিটির একটা বড় ক্রাইসিস, এখন সমাজ যেহেতু সামনের দিকে এগোচ্ছে এবং আমরা যেহেতু অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী রিলেটিভলি, তো সেই জায়গায় আমি মনে করি যে চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, ভলান্টারি অর্গানাইজেশন আছে, তাদের এগিয়ে আসা উচিত। হিজড়াদের সহায়তায় শিক্ষাবৃত্তি, মাসিক ভাতা ও কর্মসংস্থান সহায়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি সমাজসেবা অধিদপ্তরের। কাউন্সেলিং করতে হবে, বোঝাতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আমাদের অনেক জায়গায় সারা দেশব্যাপী প্রশিক্ষণ চলছে, আপনি সেখানে গেলে ভালো লাগবে। দে আর গুড পিপল, কিন্তু এর মধ্যে আবার কিছু দুষ্ট প্রকৃতির কেউ থাকতে পারে। প্রতিষ্ঠানটি বলছে সারা দেশে 10,000 এবং রাজধানীতে প্রায় 2,000 হিজড়া বসবাস করলেও তাদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি বিভিন্ন বেসরকারি সংস্থার। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।